हर हर महादेव हर हर महादेव। আমি যেভাবে সব ব্লগে চায়ের রিভিউ দেব মনে হয় আমাকে চায়ের মানে চা স্পেশালিস্ট করে দেওয়া উচিত, ঠিক আছে? এখানে আমরা খাচ্ছি শশা। আর এই যে তখন ঘুমাচ্ছিল, এই যে ট্রাকওয়ালা এসে বললো, মানে লাস্টে মুখে জলও দিতে হয়েছে, কি বলবো আর। মহারাজগঞ্জ, তো আমরা মহারাজগঞ্জে পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখানে আজকে রাত্রে আমরা কোনো রকম রাতটা মানে স্টে করবো। গুড মর্নিং ফ্রম মহারাজগঞ্জ গাজীপুর, মানে এখান থেকে তোমাদের ধরো প্রয়াগরাজের 210 কিলোমিটারের মতো। এই সকাল সকাল উঠে ফ্রেশ আমি তো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ দেশি দাঁতন দিয়ে দাঁত মারছি, ঠিক আছে? তো তোমরা কে কে এরকম দেশি দাঁতন দিয়ে দাঁত মেজেছো কমেন্ট করে জানো। ওটি সবাই ফ্রেশ হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে দেখি এখানে ব্রেকফাস্ট করবো না আগে গিয়ে করবো, সেটা তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। চলো আপাতত এটা করে নিই, মুখ টুক দিয়ে তারপরে দেখা হচ্ছে। তো সকাল সকাল আবার গরম চা, চলো চাটা খাই আবার বেরিয়ে যাবো। দেখি কতটা আগে যাওয়া যায়, তারপরে হালকা কিছু খেয়ে নিতে হবে ব্রেকফাস্ট। চলো, তো চা খাওয়ার পর এখানে একটু ফিউল আপ করানো হবে। ফিউল আপ করে কেন ট্যাঙ্কি আবার ফুল করাতে হবে, মোটামুটি তেল শেষ। এটা করে চলো আবার বেরোনো যাক। তো এটা হলো 8 নম্বর টোল, আজকের প্রথম টোল। এই যে আমরা এখন দাঁড়ালাম, মানে এখান থেকে প্রয়াগরাজ বেশি না, মানে 60 কিলোমিটার, অনলি 60। আর আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই যে মুড়ি মাথা, এটা 100 টাকার, এটা 100 বেশি হবে কি মোটামুটি? কত হবে? 500 টাকা ঝালমুড়ি নাকি? না 500 হবে না, 200 টাকা। চলো ফাইনাল, ঠিক আছে? তো এটা এখন ব্রেকফাস্ট করি, করে তারপর আমরা বেরিয়ে পড়বো সোজা প্রয়াগরাজের জন্য। এই যে শুরু হলো, ওখানে তো বিশাল জ্যাম। এই যে আরেকটা টোল, এখান থেকে তো জ্যাম শুরু হয়ে গেল। মানে যতটা কাছাচ্ছে রাস্তা অতটা মানে একটা আলাদা একটা ফিল আসছে। হ্যাঁ বুঝাচ্ছি। হাউস দ্য জোস? হাই স্যার। হ্যাঁ গুড। মানে যতটা কাছে যাচ্ছি ততটা মনে হচ্ছে যে হ্যাঁ। আর মাঝে মাঝে মানে এখানে তো অনেক বিহার ইউপির গাড়ি দেখতে পাচ্ছি, মাঝে মাঝে যখন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখি তো মনে হয় না ঠিক আছে নিজেদের কিছু যাচ্ছে। অনেক ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে, অনেক দেখলাম কালকের থেকে নিয়ে, ঠিক আছে? দেন আমাদের ডাকুয়া থেকেও অলরেডি বেরিয়ে গেছে আজকে ডেটে 9 তারিখে। চলো ঐতিহাসিক স্নান করেই নিই এবার। এটা মিস গেলে পুরো মিস হয়ে যেত, আর এই লাইফে আর হতো না। চলতে এখানকার রাস্তা একদম চকাচক, কোনো টেনশন হবে না। ওরা এখানে একটা বোতল ছিল, তোমরা হয়তো দেখেছো একটা রিলসে, বোতলটা প্রায় 5 কিলোমিটার অব্দি গেল, মানে বাইরে ছিল বোতলটা, ভিতরে না। তারপরে একটা বাম্পার মানে বাম্প আসলো, বাম্পে তারপরে ওটা বাম্পে গাড়ি গেল। 5 কিলোমিটার অব্দি রাস্তা এত স্মুথ যে বোতল ওখানেই বুঝে নাও যে রাস্তা একদম পারফেক্ট, ঠিক আছে? কন্ডিশন একদম ঠিকঠাক। সবাই শুনলে বোতলের সার্ভাইভ করে জীবন কাহিনী কেমন লাগলো বলে দিও। বোতলের জীবন কাহিনী কমেন্ট। দেখতে পাচ্ছ প্রয়াগরাজ এখান থেকে 37 কিলোমিটার, বাকি 37 কিলোমিটার। কিন্তু বিশাল জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। দাও তোমাদের দেখাই, বিশাল জ্যাম। কখন পৌঁছাবো বলা যাচ্ছে না, চলো দেখা যায়। আমাদের গুগল পিসি বলছে এদিক দিয়ে ঢুকতে, মানে মেন রোড থেকে একটু পকেট রোডে ঢুকিয়ে দিল। জানি না এখন কি কতটা ঘুরতে হবে। দেখাচ্ছে তো 52 কিলোমিটার না, দেখা যাক কি হয়। মানে গুগল ম্যাপকে আর কি বলবো, কিছু বলার নেই। সে ঢুকে গেছিলাম ওই রাস্তায় কিছুটা আগে, ওখানকার গ্রামবাসীরা বললো যে ওইদিকে কোনো রাস্তাই নেই যাওয়ার, ওই রাস্তায় গ্রামের ভেতরে ঢুকতে থাকবে, ঠিক আছে? মানে কি বলবো, এই যে গুগল ম্যাপ হচ্ছে মানুষের বাড়ির উঠানে নিয়ে গিয়ে তারপরে ছাড়বে। এটা আমার সাথে একবার হয়েছে, একবার তো কার্শিয়াং এ হয়েছিল। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তো দেখে নি, ঠিক আছে? মানে আলাদাই, ঠিক আছে? গুগল ম্যাপ হচ্ছে আলাদা, নিজের ইচ্ছা মতো চলে। দুবার, এই যে আরেকবার একটা রাস্তায় বাদিকে বললো লেফট গেলাম, দেখি সব বাকি গাড়িরা ঘুরে আসছে, আমরা ঢুকলাম না, আবার এই জ্যাম দিয়েই যাবো। টাইম লাগুক, কিছু করার নেই। 50 কিলোমিটার ঘুরে আবার সেই জ্যামে উঠতে হবে, কি দরকার, তাই না? তো গুগল ম্যাপকে মাঝে মাঝে একটু অবিশ্বাসও করতে হয়। ये बड़ी अच्छी बात कही आप। আর এই যে দেখতে পাচ্ছ সামনে সরস্বতী দ্বার,
গেটটাও খুব সুন্দর। তো এখন আমরা মোটামুটি সঙ্গম থেকে 15 কিলোমিটার দূরে, আর এদিকের কন্ডিশন দেখতেই পাচ্ছ, পুরো লাল হয়ে আছে, পুরো জাম। আর তার মধ্যে অলরেডি লোকেরা হাঁটা শুরু করে দিয়েছে, অনেক জায়গায় গাড়ি পার্ক করে। আমরা দেখি কতটা আগে যেতে পারি, তারপরে মানে যদি সেরকম হয় হাঁটতে হয় তো হাঁটতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখা যাক হার হার মাঝে করে কত দূর করা যায়। তো এই দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা। তো এখান থেকে হাঁটা শুরু করে দিয়েছে অলরেডি, আর এদিকে ডাকা শুরু করেছি ধাবাতে। তো দেখি একটু ধাবার দিকে যাই, খাওয়া দাওয়া করে নিই। তো এখানে প্রয়াগ ধাবা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করি একটু। তো এখানকার ভিতরে অ্যাম্বিয়েন্স যা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, সুন্দর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চলে আসছে আমাদের থালি, থালির মধ্যে কী আছে, ভাত, রুটি, একটা সবজি আর ডাল, বাস। এটাই 150 টাকা, কিছু করার নেই, এটাই খেতে হবে, কিছু করার নেই ভাই। তো 10 কিলোমিটার আগে এই এখান থেকে আমরা পার্কিংয়ে ঢুকে গেলাম। আমরা এখানে রেখে গাড়িটা রেখে আমরা যেতে হবে হেঁটে হেঁটে, ঠিক আছে। চলো যাওয়া যাক, দেখা যাক অ্যাডভেঞ্চার কী হয়। আমাকে দেখা যাচ্ছে না, আমি জানি। এই যে আমরা এখন বেরোচ্ছি, মানে এখান থেকে এখন আমার ট্রেকিং স্টার্ট করলাম, মানে হাঁটাহাঁটি, ঠিক আছে। হেঁটে হেঁটে যেতে হবে। সামনে বাবা, এই যে বাকি 3 জন মাঝখানে, আর পেছনে আমি। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, মানে হারিয়ে যেতে পারে তো সবাই। এই যে প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে এই যে দেখতে পাচ্ছ লেক সঙ্গম 10 কিলোমিটার এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স্যাক্ট ডিস্টেন্স। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেক র্যাপিডো ট্যাপিডো তোমরা পেয়ে যাবে। যদি তোমরা সিঙ্গেল থাকো বা 2 জন থাকো, র্যাপিডো নিয়ে যায় 2 জন, আমি দেখেছি এখানে। আর যাই হোক, মাস্কটা আমি পরেছি, এখানে মাস্ক অবশ্যই পরবে, বিকজ এখানে প্রচণ্ড ধুলো, মানে ধুলোর কারণে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো মাস্ক অবশ্যই যাদের ডাস্ট অ্যালার্জি বা এইরকম প্রবলেম, মানে আমার তো আছে, এর জন্য আমি মাস্কটা ক্যারি করলাম। তো তোমরাও যাদের এই অবস্থা তারা ক্যারি করো, ঠিক। এই যে আমরা এখন এখান থেকে অটো নিয়ে নিচ্ছি, অটো নিয়ে চলে যাই। তো এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর এই যে দেখতে পাচ্ছ এদিক দিয়ে নাকি সঙ্গম ঘাটের রাস্তা যায়। তো চলো দেখি কতটা হাঁটতে হয়, কিছু তো বুঝলাম না। তোমার কি মনে হলো 10 কিলোমিটার আসছি? তো চলো এদিক দিয়ে মেলা প্রাঙ্গণ তো দেখা যাচ্ছে, দেখা যাক চলো। তো আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি। তো এই যে 22 নম্বর সেক্টরে চলে আসছি। তো চলো, ও এখান থেকে যা ভিউ আসছে, সেরা সেরা। মানে রাস্তাতে যতটা হাইপ ছিল, ঠিক আছে, এখানে রাস্তায় এইখানে কিন্তু সেরকম হাইপ নেই, খালি খালি। এখানে দেখো কতটা হালকা, মানে রাস্তায় যেরকম গাড়ির হাইপটা ছিল যে হ্যাঁ বাপরে কেমন ভিড়, কত জ্যাম, সেই ব্যাপারটা এখানে পাচ্ছি না, ঠিক আছে। মানে ঠিকঠাক, তো এরকম থাকলে ঠিক আছে। তো দেখা যায়, এখনো তো পুরো ঘাটে পৌঁছায়নি, এখান থেকে পুরোটা জাজ করলে হবে না। চলো ঘাটে যাই, তারপরে দেখছি। এখান থেকে আড়াইল ঘাটটা দূর পড়বে, তার জন্য আমরা ত্রিবেণীর দিকে যাচ্ছি, মানে সঙ্গমের দিকে। ওখানকার পরিস্থিতি দেখবো, ওখানকার পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে স্টে করে যাবো। চলো আপনাদের দেখা যাক। দেখতেই পাচ্ছ এখানে এক একজনের আখাড়া, মানে সুন্দর করে। আর ঘাটের দিক দিয়েও যাওয়া যাবে, ওই রাস্তাতেও যাওয়া যাচ্ছিল, তো আমরা এদিক দিয়ে যাই, দেখি। তো এই যে দেখতে পাচ্ছ কিছুটা এগিয়ে এদিক দিয়ে সোজা আমরা যাবো সঙ্গমের দিকে। এরকম কিন্তু ভিড় নাই, ঠিক আছে। তাও মানে ঠিকঠাকভাবে হাঁটা যাচ্ছে, মানে যে ভেবেছিলাম যে ব্যাপারটা সেটা হয়নি, যেহেতু রাস্তার যা জাম ছিল, বাপরে বাপ। ইউপি পুলিশ পুরো মানে একদম অ্যাক্টিভ, মানে সব দিক থেকে হেল্প করছে, মানে যেরকম জিজ্ঞাসা করা হচ্ছে ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছে। তো তোমরা আরামসে চলে আসতে পারো, ঠিক আছে। এখনকার জাস্ট পরিস্থিতি দেখছি একদম ঠিকঠাক, ঠিক আছে। জ্যামটা একটু রাস্তায় ছিল, ওটাই একটু রাশ হয়ে গেছিলো, বাকি সব ঠিকঠাকই আছে। থাকার জায়গা যাই না পাবো কিনা, থাকা হয়তো এদিক ওদিকে থাকতে হবে কোথাও একটা, সেটা কোনো ব্যাপার না, একটা রাতেরই ব্যাপার। মেলা প্রাঙ্গণ, মানে মেলা তো নেই, শুধু লোকজনই আছে, মানে লোকেরই মেলা এটা, ঠিক আছে। কোনো মানে ওরকম মেলা টেলা তো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে ফাঁকা আছে। এটা যদি 12 তারিখ হয়, এগুলো সব পুরো গিজ গিজ করবে, গিজ গিজ। ওই যে দেখতে পাচ্ছ টেন্ট, বড় বড় টেন্ট বানানো, তো এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো আজকে রাতটা এখানেই কাটাতে হবে, কারণ কোথাও থাকার জায়গা নেই। আমরা যেহেতু লেটে পৌঁছেছি, তো সব ফুল হয়ে গেছে, তো আর কিছু করার নেই। তো এখানেই আপাতত থাকতে হবে। প্লাই দিয়ে সুন্দরভাবে করা দেওয়া হচ্ছে, যাতে নিচ থেকে কোনো ঠান্ডা না ওঠে। আর এই যে উপর দিয়ে প্যান্ডেল, বাহ বেশ ভালো। সেটিং করে নিয়ে আমরা নিলাম এখান থেকে চা, এই যে দেখতে পাচ্ছ 292। তো যা ঠান্ডা, মানে রাত্রে যেহেতু ঠান্ডা,
তো চা পেলে অ্যাকচুয়ালি ভালোই লাগে। আর এখান থেকে নিয়ে নেবো পকোড়া। আচ্ছা ঠিক পকোড়া চলবে তো? ওকে চলো আপাতত একটু নিয়ে নিলাম, দেখি কেমন। মস্ত পকোড়া, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি, টেস্টি, হেভি টেস্টি। আমরা যেখানে আছি সেটা 186 নম্বর পোলের পাশে যেখানে আমরা আছি, ঠিক আছে? এখান থেকে জাস্ট এদিকে দেখো, এখানে ভান্ডারা আছে, দেখতে পারো। এখানে ভান্ডারা অনেক জায়গায় পেয়ে যাবে, এখানে চলে আসো। এখান থেকে নিয়ে নিলাম আমরা, এই যে দাদারা এখান থেকে দিচ্ছিল, ঠিক আছে? তো তোমরা এখানে খাওয়া দাওয়া নিয়ে টেনশন করো না, তোমরা মোটামুটি পেয়েই যাবে। তো আমাদের খাওয়া দাওয়ার ডিনার এটাই খেয়ে নিই, আলু টালু মূলা টুলা দিয়ে। তো ডিনার করে একটু আসলাম ঘাটটা দেখতে। এই যে দেখো সঙ্গম ঘাট অ্যাকচুয়ালি এটা না, এখান থেকে বোটে করে যেতে হয়, কিন্তু মানে বোট এখন বন্ধ আছে কদিন থেকে, 4-5 দিন থেকে। তো এটাই মানে দুটো নদী মিলে এই সঙ্গমটা এইটা যাচ্ছে, তাই এটাই সঙ্গম সবাই বলছে। হ্যাঁ, ছট পূজা না আলাদাই, এখানে পুরো তারার জগতে চলে আসছে। হ্যাঁ ওটাই তো, রাতেরবেলা মনে হচ্ছে ভোর, আকাশ মানে এত লাইট যে আকাশটা মানে আকাশের সাইডটা পুরো ইসে হয়ে গেছে, হালকা হালকা ভোরের টাইমে যেটা হয়, হালকা আবছা আবছা ওই ব্যাপারটা। এখানে কিন্তু পুলিশ খুব অ্যাক্টিভ। একটু আগে দেখলাম যে মানে এখন তো বাইক নিয়ে যাচ্ছে, একটু আগে দেখলাম পুলিশের গাড়িও গেল, ঠিক আছে? মানে পুরো রাউন্ড আপ দিচ্ছে, সব থেকে পুরো অ্যাক্টিভ আছে। বেশ ভালো লাগছে এই জিনিসগুলো দেখে, খুব ভালো। আমরা যেখানে ছিলাম ওখান থেকে একটু এগিয়ে আসলে এখানে দেখো কত ভিড়, বাপরে বাপ। আর ওই পারে তো লোক গিজগিজ করছে। আর এই যে দেখো সামনে যে পিপা পুল বানানো, এই যে সামনে এটা দিয়ে ওইদিকে মানে কোন ঘাট মানে এখানে কিছু বোঝা যাচ্ছে না, কাউকে কিছু জিজ্ঞেস করলে ঠিকঠাক মানে হাফ ইনফরমেশন দিচ্ছে। তো এটাতে আমার একটু অসুবিধা হচ্ছে। যতটুকু আমি জানতে পারবো ততটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে, ঠিক আছে? তো আমি এটা চেষ্টা করছি। সবাই ঘুমিয়ে পড়েছে, মা বাবা বোন ওরা শুয়ে পড়েছে, আমি একটা না বেরিয়েছি। এখন দেখা যাক কতটা কি দেখতে পারি। তো তোমাদের সুবিধার জন্য বলে দিয়ে, যে দেখতে পাচ্ছ এখানে এরাবাদ দুয়ার, ঠিক আছে? এরাবাদ দুয়ার থেকে তোমরা সিধা চলে যাবে এখান থেকে, জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তাই না? 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স তোমরা ঘাট পৌঁছে যাবে। হ্যাঁ, সঙ্গমে দেখো, সঙ্গমে তো কোনো ঘাট হয় না, ঘাটের থেকে বোট করে যেতে হয়, মানে সঙ্গম যেটা মানে নদীর স্থলটা, তো সেটাই। সেখানে তো শুনলাম নাকি বোট চালু হচ্ছে না। তো যদি তোমরা পাও ইনকেস মানে খুব ভালো, আর না হলে কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ এরাবাদ দুয়ার, এখানে আমরা একটু ফটো তুলে নিই, চলো। এদিক দিয়ে একদল লোক ঢুকছে প্রায়, ঠিক আছে? পুরো সঙ্গমের দিকেই যাচ্ছে, মানে পুরো ঘাটের দিকে। এই যে মেন হচ্ছে সঙ্গম ঘাট, পুরোটাই এই ঘাটটাই পুরোটাই সঙ্গম ঘাটই, ঠিক আছে? এটা 1 নম্বর পিপা পুলের পাশে। এখানে মেন কথা দেখো, তোমরা স্নান করে তো চেঞ্জিং রুমের কোনো টেনশন নেই, এখান থেকে পুরো লাইন দিয়ে যে দেখতে পাচ্ছ পুরো। আর টয়লেট তো ভোরে মানে একটু পরপরই টয়লেট আছে, হ্যাঁ, আর পরিষ্কারও আছে, তুমি তো গিয়েছিলে, সেটাই। মানে ব্যবস্থা এমনি সব ঠিকঠাকই আছে। শাহী স্নানের দিনগুলোতে শুধু একটু প্রবলেম হবেই সেটা, কারণ এত রাশ কী করে সামলাবে। তো বেশ ভালোই লাগছে, কালকে সকালে স্নানটা করবো। তো চল আজকের ব্লগটা এখানেই শেষ করি, বিকজ আমি এখন একটু ঘুমাবো, মানে সারাদিন অত জার্নি করেছি। তো চলো দেখা হচ্ছে কাল সকালে স্নানের সময়। চলো আপাতত টাটা, গুড নাইট, বাই।